নমস্কার ভিউয়ার্স, এসে গেলাম সুদর্শন অ্যাস্ট্রো রিসার্চার আপনাদের। আজকের বিচার্য বিষয় গ্রহ গোচর অনুযায়ী সিংহ লগ্ন। এই আগস্ট মাস থেকে মোটামুটি আগামী 6 মাস থেকে 8 মাস, এক বছরের একটা স্প্যান, বেসিক আইডিয়া আপনাদের দিচ্ছি। জানেন নিশ্চয়ই পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্য পার্সোনাল ছক নিয়ে বসতে হয়, একটা বেসিক এখানে মিলবে আপনাদের প্রেডিকশন। প্রথমে আসছি শরীর স্বাস্থ্যে। যতক্ষণ না ভাদ্র মাস পড়ছে, লগ্নপতি রবি দ্বাদশে বসে রয়েছে, চোখ নিয়ে কিছু ডিস্টারবেন্স যাবে, পেটের কিছু গন্ডগোল থাকবে। ভাদ্র মাস যখন পড়ে যাবে, রবি লগ্নে ঢুকবে, তখন চোখের প্রবলেম একটু বাড়বে এবং সাইনাস, মাইগ্রেন, মাথা ব্যথা যাদের প্রবলেম আছে তাদের সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটা বাড়বে। এক সেকেন্ড হচ্ছে এর ষষ্ঠপতি, দেখুন শনি, সে বসে আছে সপ্তমে বৃহস্পতি স্টারে। ইউরিনাল, মেয়েদের ক্ষেত্রে ইউরিনাল ইনফেকশন হওয়ার ইন্ডিকেশন আছে। ছেলেদের ক্ষেত্রে কিডনি স্টোন, ইউরিনাল চ্যানেল ট্র্যাকে কোনো সমস্যা, ইউরিনাল রিলেটেড কোনো সমস্যা নিয়ে ভোগান্তি একটা ইন জেনারেল যাবে। যাদের বাত আছে, বয়স্ক মহিলাদের বাত ব্যথা বৃদ্ধি পাবে, জয়েন্ট পেন বৃদ্ধি পাবে। যাদের স্পন্ডেলাইটিস আছে, এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা হচ্ছে বেসিক রোগের কথা বললাম। আগামী মোটামুটি 6 মাস আপনারা এটা বুঝতে পারবেন। এবার চলে আসছি স্টাডিতে। বেসিক স্টাডি, স্কুল স্টাডি, মোটামুটি এইচএস অবধি। আপনারা জানেন চতুর্থ থেকে বিচার হয়। চতুর্থপতি সিংহলগ্নের হচ্ছে মঙ্গল। দেখুন পঞ্চম এবং অষ্টমপতিকে নিয়ে দশমে বসে রয়েছে। যা স্টারে, চন্দ্রের স্টারে, সে দ্বাদশপতি। অর্থাৎ স্কুল শিক্ষার্থীদের জন্য এই সময়টা, বছরটা খারাপ। তাদেরকে বেশি করে গাইডেন্স দিন, তাদেরকে বেশি করে পড়াশোনায় মনোযোগ দিতে বলুন, কারণ পড়াশোনায় মনোযোগ বসবে না, রেজাল্ট কিন্তু অবশ্যই পার্সেন্টেজ ড্রপ ডাউন হবে স্কুল স্টাডির ক্ষেত্রে। চলে আসুন হায়ার স্টাডিজে। হায়ার স্টাডিজ দেখা হয় নবম থেকে। নবমপতি মঙ্গল, হায়ার বা হায়ার প্রফেশনাল স্টাডি। নবমপতি মঙ্গল, সে বসে আছে পঞ্চম এবং অষ্টমপতিকে নিয়ে দশমে চন্দ্রের স্টারে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু যারা আছে তারা কিন্তু, তাদের জন্য সময়টা শুভ সময়। তারা ভালো জায়গায় কলেজে চান্স পাবে, রেজাল্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে, রেজাল্ট ভালো হবে। কিন্তু কলেজ পলিটিক্স যেখানে থাকে, সেই মেস, এইসব রিলেটেড কিছু সমস্যা তৈরি হতে পারে। কিন্তু এছাড়া কিন্তু প্রফেশনাল স্টাডির ক্ষেত্রে যারা প্রফেশনাল হায়ার স্টাডি করছেন তারা সাকসেস পাবেন। এটা গেল 2 নম্বর। 3 নম্বর আসছি চাকরিজীবীর ক্ষেত্রে। প্রফেশন, চাকরি বিচারে ষষ্ঠ দশম থেকে আপনারা জানেন এর ষষ্ঠপতি শনি সপ্তমে নিজের স্টারে বসে আছে, পঞ্চম এবং অষ্টমপতির ঘরে যে দশমে। সুতরাং চাকরির ক্ষেত্রে উন্নতি হবে, এটা শিওর। কিন্তু একটা যে অদ্ভুত জিনিস ফল পাবেন, কারুর যদি ট্রান্সফার আটকে থাকে, ট্রান্সফার হচ্ছে না, চাকরির স্থান পরিবর্তন হচ্ছে না, বা নতুন চাকরির চেষ্টা করছেন, চাকরির পরিবর্তন হচ্ছে না, সেইগুলো কিন্তু আগামী 4-6 মাসের মধ্যে দেখতে পাবেন। সেই সমস্ত জিনিসগুলো ঘটবে। চাকরি পরিবর্তন, ট্রান্সফারের ক্ষেত্রে তারা সাকসেস পাবে। চলে আসুন ব্যবসার ক্ষেত্রে। সপ্তমপতি শনি নিজে বসে রয়েছে অষ্টমপতির ঘরে এবং পঞ্চমপতির ঘরে দশমে। ব্যবসা বৃদ্ধি পাবে অবশ্যই, কিন্তু বিশেষ করে যারা কালো জিনিসের ব্যবসা করেন, মাটির নিচের মাইন্সের জিনিসের ব্যবসা করেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, কারণ শনি বৃহস্পতি স্টারে বসে রয়েছে, খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, জুয়েলারির ব্যবসা করেন, গাড়ি, অটোমোবাইল রিলেটেড পার্টসের ব্যবসা করেন, তাদের অবশ্যই উন্নতি হবে। এছাড়া বাকি যারা অন্য জিনিসের ব্যবসা নিয়ে বসে পড়ছেন, ব্যবসা করছেন, তাদের একটু পেমেন্ট পেতে ডিলে হবে। পার্টলি পেমেন্ট পাবেন, একবারে পেমেন্ট পাবেন না, এইটা দেখা যাচ্ছে। চলে আসুন বেসিক নবম এবং চতুর্থ, মাতা পিতা। চতুর্থ এবং নবমের সাপেক্ষে গ্রহের যা কন্ডিশন আছে, বিশেষ করে পিতার ক্ষেত্রে বেশি খারাপ, মায়ের ক্ষেত্রে অল্প কিছুটা খারাপ। এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু, সিংহলগ্ন লোকেদের মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এবছরটা একটু চিন্তা ভাবনা থাকবে। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী কোনো ভিডিওয়ে পরের লগ্ন নিয়ে আসছি, অপেক্ষা করতে থাকুন, ওয়াচ করুন, ফলো করুন, মেনলি আমার পেজ শেয়ার করুন আরও বেশি বেশি মানুষের কাছে, যাতে জ্যোতিষের প্রকৃত ক্যালকুলেটিভ বিচার এবং সত্যতা তারা অনুধাবন করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।